সাহস! ভারতকে বানিয়েছিল জ্যান্ত ল্যাব। চীন পাকিস্তানের সব কুকর্ম এবার হয়ে গেল ফাঁস। এই প্রথম সরাসরি টার্গেট বেজিং। ভারতকে বিপাকে ফেলতে এরকম করছে চীন। পাকিস্তানের কানে সুরসুরি চীনের। নিজের অস্ত্র ভান্ডারের 81% তুলে দিয়েছে পাকিস্তানের হাতে। এবার বিরাট তথ্য এলো প্রকাশ্যে। ভারতেরও মাথায় হাত পড়েছে চীনের এই কর্মকাণ্ড দেখে। পাকিস্তানের সামরিক ভান্ডারের ভিত কি তবে চীনই? দেখুন বিগ ব্রেকিং। সম্প্রতি সামনে এসেছে এমন এক তথ্য যা ভারতীয় নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সতর্ক করছে। ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং একটি গুরুত্বপূর্ণ মন্তব্যে জানিয়েছেন, পাকিস্তানি সামরিক কার্যকলাপে চীন ও তুরস্কের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। এই মন্তব্য অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে সামনে এসেছে, যেখানে ভারত সীমান্তে পাকিস্তানের নানান আগ্রাসী তৎপরতায় মোকাবিলা করে। জেনারেল সিং এর মতে, পাকিস্তান যেন এখন চীনের এক লাইভ ওয়ার জোন হয়ে উঠেছে, যেখানে চীন নিজের তৈরি অস্ত্র ও সামরিক প্রযুক্তি বাস্তব পরীক্ষা চালাচ্ছে। পাকিস্তানের হাতে থাকা অস্ত্রের 81% চীনের তৈরি। এই অস্ত্র কেবল পাকিস্তানে সরবরাহ করা হয়নি, তা সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে কাজ করে তা পর্যবেক্ষণ করছে চীন। ফলে পাকিস্তান শুধু নিজে লড়ছে না, বরং চীনের হয়ে একরকম পরীক্ষাগার হয়ে উঠেছে। জেনারেল সিং আরও জানান, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনাবাহিনীর অবস্থান ও পরিকল্পনা সম্পর্কিত কিছু তথ্য পাকিস্তানের কাছে রিয়েল টাইমে পৌঁছে গিয়েছিল, যার পেছনে সরাসরি চীনের হাত ছিল। এই তথ্য যুদ্ধকালীন সময় চীনের থেকে পাকিস্তানে পাচার হয়েছে বলে সেনার গোয়েন্দা রিপোর্টে উল্লেখ আছে। এখানেই শেষ নয়, এই কৌশলগত সহযোগিতায় নতুনভাবে উঠে এসেছে তুরস্কের নামও। লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং জানান, তুরস্ক পাকিস্তানকে শত শত ড্রোন সরবরাহ করছে এবং সেই সঙ্গে বিশেষ প্রশিক্ষণও দিচ্ছে। এর ফলে পাকিস্তানের সামরিক শক্তি বাড়ছে এবং তা ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই সমীকরণকে তিনি বলছেন এক সীমান্তে তিন শত্রু। পাকিস্তান সামনে থেকে যুদ্ধের ময়দানে মুখোমুখি হলেও পেছন থেকে তা পরিচালিত হচ্ছে চীন ও তুরস্কের সাহায্যে। এই সহযোগিতা শুধু অস্ত্র বা গোয়েন্দার তথ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কৌশলগত প্রশিক্ষণ, প্রযুক্তি এবং পরিকল্পনা স্তর পর্যন্ত বিস্তৃত। এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভূত হচ্ছে। বিশেষ করে বায়ু সুরক্ষা ব্যবস্থা ও সাইবার গোয়েন্দা নজরদারির দিকটি ভারতকে উন্নত করতে হবে বলে জেনারেল সিং মন্তব্য করেন। এছাড়া চীনা উৎপাদিত সামরিক উপাদান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় যতটা সম্ভব না রাখার দিকেও এখন জোর দেওয়া হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা দফতর ইতিমধ্যে এমন কিছু প্রকল্পে চীনা যন্ত্রাংশ নিষিদ্ধ করেছে, যাতে দেশীয় নিরাপত্তা কোনোভাবে প্রতিকূল পরিস্থিতিতে না পড়ে। উল্লেখযোগ্যভাবে জেনারেল রাহুল সিং চীনের পুরাতন সামরিক নীতির কথাও তুলে ধরেন। এই কৌশলে বলা হয়, সরাসরি যুদ্ধের চেয়ে পরোক্ষভাবে শত্রুকে আঘাত করার চেয়েও চীন এখন এই নতুন কৌশলকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাস্তবায়িত করছে এবং পাকিস্তানকে ব্যবহার করছে তার প্রধান হাতিয়ার হিসেবে। এই পরিস্থিতিতে কেবল ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর ওপরেও প্রভাব ফেলতে পারে। চীন, পাকিস্তান ও তুরস্কের এই ত্রজ্জস্পর্শ কূটনৈতিকভাবে ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে। এর মোকাবিলায় শুধু সামরিক নয়, আন্তর্জাতিক কূটনৈতিক স্তরেও ভারতের আরও সক্রিয় হওয়ার সময় এসেছে। সব মিলিয়ে অপারেশন সিঁদুরের নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সীমান্তে যুদ্ধ যতটা সরাসরি, তার চেয়েও বেশি লুকিয়ে থাকে কৌশলের গভীরে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।